আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাটের জমিতে। পাট বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত একটি অর্থকারী ফসল। কৃষকরা এই ফসলটাকে বিক্রি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। তো দর্শক, এই যে পাটটা দেখছেন, এইখানকার পাটটা অনেক ভালো হয়েছে। আমরা যদি সাইডে আর একটা বই দেখি, সেই বইটার পাটটা কিন্তু অনেক ছোট হয়েছে। এটার কারণ কি? একই পাশের জমিতে ভালো হয়েছে এবং অন্য আরেকটি জমিতে খারাপ হয়েছে, তার কারণ কি? দর্শক, সেই সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কারণ দর্শক, এইটার আগের যে ক্ষেত ছিল বা এইটার আগের যে ফসল ছিল, এই জমিতে ছিল পেঁয়াজ লাগানো, যার কারণে এই জমিতে অতিরিক্ত পরিমাণ সার এবং কীটনাশকের ব্যবহার করা হয়েছে। এই যে সারের অ্যাকশনটা পেঁয়াজের জমিতে থাকার কারণে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি, এটা কিন্তু পেঁয়াজের একটা বই। আর এই বইতে কিন্তু পাটটা অনেক ভালো হয়েছে, সারের যে অ্যাকশন ছিল সেটা পেয়েছে। আর অপর পাশে অন্য ফসল যেমন ধনিয়া সহ অন্যান্য ফসলগুলো আছে, সেইগুলো কিন্তু চাষ করা হয়েছিল, যার ফলে কিন্তু সেই জমিতে ভালো একটা পাট হয়নি। আর দর্শক, যদি আপনাদের দেখাই, এই যে পাটটা দেখছেন, এই যে পাট, এই পাটের ডগাটা কত সুন্দর, মজবুত এবং শক্ত, এবং এখনই কি পরিমাণ মোটা। আর লম্বা কি দেখেন, প্রায় সেম এতটুকু হয়েছে। কিন্তু একই সাথে একই সময়ে অন্য জমিতে কিন্তু পাটগুলো এতটুকু ছোট আছে। তো দর্শক, যাদের পাট ছোট আছে তারা কি করবেন? দর্শক, তারা আপনারা এখন ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। ইউরিয়া সারের ব্যবহারের ফলে আপনাদের গাছটা একটু দ্রুত বড় হবে। আর যদি আপনার জমিতে বেশি পরিমাণ পাট থাকে, তাহলে ছোট পাটগুলোকে আপনার তুলে দিতে হবে, যাকে আমাদের গ্রাম বাংলায় পাট টেনে দেওয়া বলে। তো দর্শক, আপনারা যদি পাট চাষ করলে ভালো একটা অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাদেরকে পাটের যত্ন নিতে হবে। কারণ পাটের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, পাটের গায়ে যত বাতাস লাগবে পাটটা কিন্তু তত বেশি হবে। পাট যেমন অতিরিক্ত বৃষ্টিও সহ্য করতে পারে না এবং অতিরিক্ত খরাও সহ্য করতে পারে না। তাই এখন আমাদের এইখানে যে অবস্থা, মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মনে করেন রৌদ্র পড়ছে এবং বাতাসও হচ্ছে, যার কারণে এই পাটের অবস্থাগুলো ভালো আছে। আর যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আপনারা যদি যারা পাট চাষি আছেন, তারা যদি পাট চাষ করেন, তারা যাতে পাটের আগে যে ফসলটা আছে সেই ফসল যদি পেঁয়াজ লাগান, তুলনামূলক আপনার অন্যান্য ফসলের চেয়ে সেই জমিতেই কিন্তু পাট ভালো হবে। আর ঠিক মতন দেখাশোনা করবেন, পাটের যত্ন নেবেন। পাট যদিও একটা ব্যয়বহুল ফসল, এই ক্ষেতটা করতে গেলে কিন্তু অনেক টাকা ব্যয় হয়। শ্রমিক খরচ, কাটা, ধোয়া ইত্যাদি কাজে অনেক অর্থ ব্যয় হয়। ফলে কৃষকরা কিন্তু লাভের মুখ অনেকটা কম দেখে। তাছাড়াও আমাদের দেশের আগের অবস্থানের কারণে আমাদের বৈদেশিক যে রপ্তানিটা ছিল, সেটা কিন্তু সঠিক পর্যায়ে হয়নি। কিন্তু এইবার আশা করা যায় আমাদের দেশের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতন এইখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের নিয়ে পথ চলায় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও আমাদের পাশে থাকবেন।